স্বস্তি মাত্র হাতে গোনেই কয়েক ঘন্টার। তারপরে কিছুক্ষণ পর তো জীবনটা ভাজা ভাজা করার জন্য সূর্যি মামা দেখা দেবেনি। আজ প্রায় 10 বছর আগে আমি সকালবেলা এরকমই উঠতাম। আমার মর্নিং স্কুল ছিল, এছাড়া কলেজের অনার্সের যে টিউশন সেটাও সকালে ছিল। এখন আমার এই ছোট্ট সোনার জন্য আবার সকালবেলা ওঠার অভ্যেস শুরু হলো। কোনো বাচ্চাকে দেখেছে ঘুম থেকে ওঠার পর এত হ্যাপি থাকতে? আমার মিঠির কিন্তু কিছু কিছু গুণ ভীষণ চোখে লাগার মতো। ও কিন্তু ঘুম থেকে উঠে খুব কমই চিড়চিড়া বা ক্র্যাঙ্কি হয়ে থাকে। দেখো কি সুন্দর খোলা ছাদের মধ্যে ঘুরছে। আবার এইটুকুনি বাচ্চাও বোঝে এই ওয়েদার, বলে কি মা এই মৌসামটা আমার ভীষণ ভালো লাগছে। তো ওর কিন্তু এই মৌসামটা ভীষণ ভালো লাগে, যার জন্য ব্রাশ করে মুখ টুক ধুয়ে আবার ছাদে গিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছছে, রুমে সে মুছবে না। আর এদিকে তোমাদের দাদাও সকালবেলা উঠেই একদম স্নান সেরে নিয়েছে। দেখো কেমন আছো বন্ধুরা? আশা করছি এই গরমে তোমরা সবাই নিজের যত্ন নিচ্ছ। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আমাদের মিঠিকে কিন্তু কেজি 2 ক্লাসের জন্য নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি। আর নতুন স্কুলে অ্যাডমিশন করানোর পর প্রথমবারের জন্য আমি আজকে ভিডিও শ্যুট করলাম। তার সাথে শেয়ার করা ছিল ওর আকাশের কাজে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ওর ডেলি রুটিন। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমরা দুজন বাদ দেশে ফ্রেশ হয়ে গেছি। তুমি তো স্নানও করে নিয়েছো। হ্যাঁ, আমি স্নান করি। মাথা ভিজিয়েছো? হ্যাঁ, তোমার দিদি পরে ফ্রেশ হবে মিঠিকে পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার মিঠিকে কিন্তু ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি। আর তখনও পর্যন্ত ঘড়িতে বাজে সকাল 6:25। আর মিঠির স্কুল টিফিন বক্সে আজকে দেব একটুখানি এগ রোল। তার জন্য দেখো তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। পরোটার মধ্যে ডিমটাকে ভেজে আমি এটাকে রেডি করে দিয়ে মিঠিকে ওখানে রেডি করানোর জন্য চলে যাব। আর তারপরে আকাশ কিন্তু রান্নার হালটা ধরবে, মানে ওকে আমি ওইদিকে বলে দিয়েছি শসা আর পেঁয়াজ কেটে নিতে। আসলে আমাদের রুটিনটা এরকমই, আমরা ঘুম থেকে উঠি প্রায় সকাল 6টার সময়। আর সেই সময় আমরা দুজনে লেগে পড়ি মিঠির কাজে। যদি যে কোনো একজন পুরোটা করব না, টিফিন বানানো, ওকে রেডি করানো, তাহলে আরও সকালে উঠতে হয়। আর আমরা একটু লেট করে ঘুমাই, তার জন্য আমাদের ঘুমটা 4-5 ঘন্টার হয় আর কি। সেই জন্যই আমি আর আকাশ দুজনে মিলে এরকম করে প্রত্যেক দিনই মিঠিকে স্কুল যাওয়ার জন্য রেডি করি। এখানে আকাশের হাতের কাজ ভীষণ ভালো, নতুন করে বলার কি দরকার। ওই এগরোলের মতো শেপ দেওয়ার জন্য বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই জন্য আমি ওকেই ডাকলাম যে তুমি এটা সাজিয়ে দাও। আর ও টিফিন বক্সে ঢুকিয়ে দিল ওর টিফিনটা মেয়ের। আর আমার মায়ের মন তো বুঝতেই পারছো, আমার শুধু মনে হচ্ছে এটা তো একদম গরম গরম এগরোল, তো কাগজটা ভিজে না যায় আর স্কুলে ও বিব্রত না হয় সস টস ওর গায়ে পড়ে। তো এখানে আমার সোনা বেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। দেখছো প্রথম দিন থেকে, আজকে তো 8 দিন হয়ে গেছে স্কুলে পাঠিয়ে, প্রথম দিন থেকে ও যেদিন আমি ফার্স্ট ওকে স্কুলের জন্য ডেকেছিলাম সকাল 6টায়, যেটা ওর অভ্যেসই নেই, ও কিন্তু কখনোই সেই দিনও আমাদেরকে ডিস্টার্ব করেনি। তারপরে এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 7:10, মানে মিঠি যাওয়ার পরের মুহূর্তটা। আমি এখন এই সুযোগে বেডটা সেট করে নিই, চলো। তারপরে আমি ব্রাশ করে ফ্রেশ হব, মানে একদম গাটা ধুয়ে নেবো। আমরা রাত্রেবেলায় প্রায় শুতে যাই ওই ধরো 11:30টার মতো বেজে যায়, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। তো এই করে করে সকালবেলায় আমাদের ঘুমানোর জন্য প্রায় হাতে থাকে 5-6 ঘন্টা মতো। তার মধ্যে আকাশকে যদি আমি না ডেকে নিজে নিজে করি, ও কীভাবে অ্যালার্মের আওয়াজ শুনে উঠে যায় মিঠির স্কুলের জন্য, মানে ওকে যখন প্রয়োজন নেই ও তখন উঠে যায়। আর ওকে আমি প্রথম দিনই বলেছিলাম তোমাকে উঠার দরকার নেই, কিন্তু ও যখন থেকে উঠেছে ও আমাকে এইভাবে হেল্প করে দেয়। মানে সামান্য একটা কিছু রেডি করা থাকলেও ও একটা পেঁয়াজ কেটে হলেও আমাকে হেল্প করবে। তো এখানে আমি বেড পুরো সেট করে দিয়েছি। আর প্রথমেই মিঠি জিনিসপত্রগুলো নিয়ে শুই, জলের বোতল থেকে শুরু করে সব কিছু থাকে ওগুলো নামালাম, তারপরে বেডটা সেট করে নিলাম, একটু ঝেড়ে নিলাম। আকাশ মিঠিকে ছেড়ে ঘরে চলে এসছে। ও সবার প্রথমে কাজ থাকে প্রত্যেক দিন এই ডাস্টবিনের বালতিটা ফেলতে যাওয়া। এই ডাস্টবিনের বালতিটা কিন্তু আমার আগে জলের বালতি ছিল, আমার বাপের বাড়িতে যখন থাকতাম আমি এখানে জল ভরতাম, এখন এটা হয়ে গেছে ডাস্টবিনের বালতি। বাড়ি থেকে একদম সামনেই নিচেই এই ডাস্টবিন কর্নারটা, এখানে প্রত্যেক দিন সময় মতো আমাদের কাউন্সিলরের যেই মানে পরিষেবাটা হয় না, মানে পাড়াতে যে কাচরা পরিষ্কার করে, সে পরিষ্কার করার লোক একদম নিয়ম মতো এসে নিয়ে চলে যায়। আর ওই জায়গাটা একদম ক্লিন হয়ে যায়। কিছু করার নেই, এটা তো আমাদের প্রথম থেকে পাড়া নয়, তো এখানে এরকমই এই জায়গাটাই হচ্ছে ডাস্টবিন ফেলার কর্নার। তাই জন্যই আকাশ এসে দেখো বালতিটা ধুয়ে ফেললো একদম ক্লিন করে, তবে রোদে রেখে দিল। এবার হচ্ছে ভাইটাল কাজ, মিঠি এখনও স্কুলের ইউনিফর্ম পায়নি, তাই জন্য ওকে কালার ড্রেস পরে যেতে হয়। তো ইউনিফর্ম পাবে কবে তার নেই ঠিক, তাই জন্য কালার ড্রেসের পরেছে
হচ্ছে ভীষণ অভাব। তো এখানে আকাশ আর আমি দুজনেই বস্তা থেকে জামা বার করছি, কারণ আমাদের তো আলমারি নেই, আর সমস্ত জামা কাপড় আমরা এরকম বস্তাতে তুলে রাখি। কোনো একদিন তোমাদেরকে শেয়ার করব যে আমরা আমাদের এই সমস্ত জামা কাপড় কোথায় রাখি আর না রাখি। বস্তাতে রাখি সেটা তো ঠিকই, কিন্তু এরকম বস্তা যা আছে গোডাউনের থেকে কিছু কম হবে না। আমাদের বস্তার কালেকশন তোমাদেরকে কখনো শেয়ার করব। এখানে আমি জামা কাপড়গুলো ছাঁটাই করে নিচ্ছি। মিঠির স্কুলে যাওয়া মানে পরার যেগুলো যোগ্য, এগুলো সব ভালো জামা, শুধু আলমারি নেই বলে বস্তাতে ঢোকানো এরকম মুড়ে মুচড়ে। তো এগুলো বার করা হচ্ছে। আর এই জামাটা দেখো, মিঠির এটা সেকেন্ড বার্থডে ফার্স্ট ক্রাই থেকে, এই যে টপটা আকাশের হাতে দিলাম। তো এরকম অনেক ভালো ভালো জামা আছে। এই দেখো জিন্সগুলো প্রায় একবার দুবারের বেশিও পরেনি। তো সমস্ত জামা কাপড়গুলো তুলে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে না সার্চে আছি যে কাউকে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া যায় নাকি, যেগুলো ওর ছোটো। তো যাই হোক, সেগুলো পরের কথা, দেখা যাবে যখন করব তোমাদের সাথে শেয়ার করব। এবার সময় হয়েছে জামা কাপড় ছেঁটে আকাশ বস্তাগুলো আবার জায়গায় রেখে দিয়েছে, যেটা আমি তোমাদেরকে এখনো অবধি শেয়ার করিনি বস্তাগুলো কোথায় থাকে। তো তারপরে আকাশ প্রত্যেকদিন খাবারের জল আনে। এখানে খাবারের জলের ব্যবস্থা নেই, মানে ঘরের লোকেশনে, তো একটুখানি দূরে গিয়ে আনতে হয় বোরিং থেকে, খুব ভালো জল। আর এই জলের জায়গাটার থেকে আমি আগে আমার বাপের বাড়ির জন্য এনে দিতাম সাইকেলে করে, যখন আমার বাবা অন্য জায়গাতে জব করতেন। তো ঘরে তো কোনো ছেলে নেই, আমি সাইকেলে করে এনে দিতাম। তো এইখান থেকে আকাশও এখন জল আনে। তো পুরনো জলগুলো প্রথমে ঢেলে দিল, আর জল ঢালতে গিয়ে এখানেও জলে পুরো জলারণ্য করে দিয়েছে, তাই জন্য আমি এখানটা পোছা লাগিয়ে দিলাম। তো আমাদের মিঠিকে আমরা না এই ঘরের জলে স্নান করাই না, মানে যেটা কল ফিট করা আছে ওটা কুয়োর সাথে জলটা ফিট করা, তো ওই জলটায় আমরা মিঠিকে স্নান করাই না। মিঠির জন্য প্রত্যেক দিন যে ব্যারেলের জলগুলো বেঁচে যায় সেগুলোর থেকেই স্নান করানো হচ্ছে। আর মিঠির বাবার মুখ ধোয়ার জন্য, মানে মুখটা ক্লিন করার জন্য আমরা কুয়োর জল ইউজ করি না, তো ওই খাবারের জল দিয়ে সমস্ত কাজটা হয়ে যায়। আমি ভাবতে পারিনি তুমি এটা করবে, এরকম বলে কি দাঁড়াতে হয় না, আমি যদি না দাঁড়াতাম এখন। এই তোমাদের দাদা আমার জন্য কিরকম অ্যালার্ট দেয় জানো, যাতে আমি ব্লগ শ্যুট করতে পারি, কিরকম কাকা, যাতে আমি বুঝি আর ক্যামেরা নিয়ে রেডি থাকি, কারণ যেদিন ব্লগ শ্যুট করি ও তো জানে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখাবো আমি। ভাবতেই পারিনি তুমি কাকাটা বলবে, আমি তো জাস্ট এমনি শিখিয়েছিলাম। তোমাদের দাদা তারপরে যেন আরও একবার গা ধুলো, মানে প্রথমেও মাথা ভিজিয়ে স্নান করেছিল, তারপরে আবার ঘেমে টেমে গেছে, জল টল এনে আবার স্নান করে ও সূর্য প্রণাম সেরে মানে পুজোটা দেওয়া স্টার্ট করলো কাজে যাওয়ার আগে। এগুলোই ওর বেসিক রুটিন, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে শেয়ার করার ইচ্ছা, কিন্তু অনেক কিছু ট্রোলিংয়ের শিকার হতে হয় বলে ভয় আর দেখাই না, কারণ নেগেটিভ কমেন্ট না আমি নিতে পারি না, মানে আমার খুব মনটা খারাপ করে দেয়। আর ওই কুচুটে কাকিমা তো রেডি থাকে আমাকে ট্রোল করার জন্য, নামটাও ভুলে গেছি, কি জানি নাম ছিল, ভুলে যাবেই ভালো। তো এখানে দেখতেই পাচ্ছ আকাশ এখানে পুজোটা সেরে নিচ্ছে কাজে যাওয়ার আগে। তখন অবধি আকাশ জানে না আমার মাথাতে কি চলছে, তোমাদেরকেও শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো আমার মাথাতে কি চলছে। তোমাদের দাদা পুজোটা সেরে নিল, এবার ও রেডি হওয়ার পালা। তো আমার মাথাতে কি চলছে দেখতেই পাচ্ছ, কাজের টাইম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, স্নান সারতে সারতে কাজের টাইম হয়ে গেছিলো, আর প্রচণ্ড রোদ উঠেছে। তাই জন্য আমি আকাশকে বললাম তুমি কন্টিনিউ এই বাড়িতে শিফট হওয়ার পর 1 মাস ধরে কাজে যাচ্ছ, ছুটি নাও নি, একটা ছুটি দরকার আছে, রেস্ট নাও। তো এখানে তোমাদের দাদা শুয়ে শুয়ে এটাই করছে, IPL-এর জন্য যে টিম বানানো হয় প্রেডিকশন, ওগুলোই কাজই করছে। তো এগুলো প্রচণ্ড ভালোবেসে করে, ওর একটা বিশ্বাস যদি কোনো দিনও অনেকগুলো টাকার প্রাইজও জিতে যায় আর আমাদের লাইফটা বদলে যাবে। তারপরে দেখো একটুখানি আমরা দুজনে টাইম স্পেন্ড করলাম, এই দুজনে কাজ করছিলাম, আমি এডিট আর ও একটু ওই টিম বানাচ্ছিল। তোমরা যারা জানো, যাদের হাজব্যান্ড করে, বা যারা জানো না, ওই বিভিন্ন অ্যাপে টিম বানানো যায় জানো তো, সামান্য একটা এন্ট্রি ফি দিয়ে, তো ওটাই ও করছিল। আর এখানে আমি তারপরে রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে আমি ওর টিফিন পেস্ট করার জন্য এসে গেলাম। তো আমি কি ওকে ডেকেছি, দেখো পিছন পিছন রান্নাঘরে চলে এলো, এখানে আমারও চা বসিয়ে দিল পাশে। ওর টিফিন বানাতে বানাতে আমিও নিজের চা বানাতে পারতাম, কিন্তু ও ওর স্বভাবের কাছে মজবুর, ও এরকমই, ও আমাকে হেল্প না করে থাকতে পারে না, ও এরকম শুয়ে বসে থাকতে পারে না। আমি এটা মানে তোমাদেরকে যতই বুঝাই, যারা বোঝার বোঝে, ও এরকমই। তো
তো এখানে আমরা দুজনে সেম টাইমে ব্রেকফাস্ট করতে বসেছি। আর ওকে আমি যতই বারণ করি তুমি এসো না, তুমি রেস্ট করো, তো ও সোনার পাত্র না, বলছে চা বানাতে আর কি এমন কাজ আছে, তুমি আমার টিফিন বানাও, আমি তোমার চা বানাচ্ছি। তো যাই হোক, দুজনে এই সূত্রে একসাথে খেতে তো বসলাম, নাহলে ও রান্নাঘরে বসে আর আমি সবসময় বেডরুমে থাকি। আর আমি তো নিচে একটু বসতে প্রবলেম হয় গো, ওই জন্য আমি এরকম বেডে বসে ব্রেকফাস্টটা করছি। তো অনেক দিন পর দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করা, সে যেরকমই প্যাটার্নের হোক। আকাশ খাচ্ছে দুধ রুটির পেস্ট, আর আমি আমার প্রিয় খাবার চা পরোটা। তারপরে আজকে যেহেতু আকাশকে আমি ছুটি নিয়ে দিয়েছি, কন্টিনিউ 1 মাস ধরে কাজে যাচ্ছে জানো, তো একদমই ছুটি নেয় না। তো আমি বললাম তুমি একটু ছুটি নাও, সব স্টাফরা ছুটি নিচ্ছে মিলেমিশে, ওই নিচ্ছে না। এই গরমে একটু ছুটি নেওয়া তো দরকার বলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মিঠিকে নিতে। এখানে আমি প্রত্যেক দিন মিঠিকে স্কুলে নিতে যাই, জবের থেকে ওর এই নিউ স্কুলে হয়েছে ওর ভর্তি, আমি নিতে যাই। আজকে আকাশ ছিল বলে আকাশ নিতে যাচ্ছে, আর আকাশ অবশ্যই ছাড়তে যায়। আর নিচে নেমে আমাদের বাড়ির সামনে এই জাগ্রত মা মনসার মন্দির, প্রত্যেক দিন মিঠিকে নিতে যাওয়ার সময় এনার দর্শন করা আমার মাস্ট। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম মাকে। তারপরে চলে গেলাম মিঠির স্কুলের উদ্দেশ্যে। তখন অবধি কি জানতাম কপালে এত দুর্ভোগ লেখা আছে। এই যে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে গাড়ির তেলটা শেষ হয়ে গেল। তারপর হাঁটিয়ে হাঁটিয়ে মিনিট 4 পথে এরকম রাস্তার ধারে তেলের দোকান বসেছিল, মানে তেল ছিল আর কি দোকানটাতে, তেলের দোকান না, এটা একটা পান দোকান হয়তো। তো ওখানে 50-60 টাকার তেল ভরে নিলাম। তারপরে আবার কি মিটির স্কুলে যাওয়ার জন্য আমরা প্রিপেয়ার হলাম। প্রচণ্ড রোদ, ছাতা নিয়েও যেন মানছিল না। আর আকাশ দেখো বিনা ছাতাতে ওখানে দাঁড়িয়ে আছে। আমি ওখানে যতই যাচ্ছি ও বলছে একটু দূরে দাঁড়াতে, তো ঠিক আছে। তারপরে আকাশ আর আমি মিঠির স্কুলে চলে গেলাম আর মিঠিকে পিক করে নিলাম। আর মিঠির আদর দেখছো, বাবাকে তো কখনো দেখতে পায় না যখন নিতে আসে। তারপরে মানে প্রথম থেকে ওর অভ্যেস যে ওর বাবা ওকে নিতে যাবে আর কি। ওই স্কুলে তো 2 বছর কন্টিনিউ ওই গেছে না, আমার তো ওর অভ্যেস নেই, আমি এখন নতুন নতুন যাচ্ছি। তো আজকে বাবাকে দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছে। তারপর বাড়ি চলে এলাম, এসে আমি আকাশকে বললাম এবার তোমাকে আমি বকবো, তুমি যদি রান্নাঘরে আমাকে হেল্প করতে আসো, তুমি মিঠির সাথে রেস্ট করো, আমি এখানে রান্নাটা সামলে নেবো। তেমন কিছুই ছিল না, আগের দিন না তেলাপিয়া মাছ বানিয়েছিলাম, ফ্রিজে ছিলই। তারপরেও আকাশ আজকে এনেছিল চিকেন, তো সেটারই প্রিপারেশন করছিলাম। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি, আর এখানে চিকেনকে কষাচ্ছি। তো আর কিছুই না, শুধু ডাল বানাবো, মাছও ছিল, আর একটু স্যালাড কাটবো। আর তার সাথে মনে হয় আমি সেদিন পটল ভেজেছিলাম। আজকের দিনটা তো বুধবার, আমি তো ব্লগের শুরুতে শেয়ার করিনি দিনটা কি, আমি এডিট করে লিখে দেবো যে দিনটা কী ছিল। এখন হচ্ছে সময় বিকেল 5:30, আর ঘাম মুছতে মুছতে আমরা 3 জন বেরাচ্ছি। সো এখন আমরা যাচ্ছি, তখন আমি জাস্ট কথা বলা স্টার্ট করেছি আর আকাশও চলে এসছে, ওই জন্য ভাবলাম কিছুটা পথ এগিয়ে যাই, তারপরে তোমাদেরকে বলবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি 3 জন মিলে বেড়াতে না, এখন আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুর স্টেশন। আমরা একটা জায়গায় যাই টিকিট কাটতে। তো চলো কেন যাচ্ছে একটু পর তোমাদের সাথে শেয়ার করবো। টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, যাচ্ছে অন্য কোনো কারণে। তো আমরা মা মেয়ে এখন পেট্রোল পাম্পে ওয়েট করছি। আকাশ সামনে হাওয়া ভরছে গাড়ির আর কি। তো আমি ওকে বললাম যে তুমি পেট্রোলও ভরে নাও, কারণ দেখলেই তো আমাদের সকালবেলা কি ভোগানটাই না হলো, পেট্রোল শেষ হয়ে গেছিলো। মিচুয়ালি আমরা এখন যাচ্ছি ট্রেনের টিকিটের মানে কাজে। তোমরা হামেশা দেখো বেরোই যখনই টিকিট পারপাস কাজেই বেরোই। আমাদের কিন্তু বোম্বে যাওয়ার জন্য একদম কনফার্ম টিকিট রয়েছে 26 এপ্রিলের। তারপরেও আমরা টিকিট কাউন্টারে এসে 2টো ফর্ম নিয়েছি। কেন, কিসের জন্য, সমস্তটা আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ তোমাদেরকে এটুকু সময়ের মধ্যে তাড়াতাড়ি বললে তোমরা বুঝতে পারবে না। তো আকাশকে আমি তারপরে বললাম যে তুমি এখানে ফিল আপ করো, তোমার হ্যান্ডরাইটিং ভীষণ ছোট হয়, আমি ওখানে ওকে গাইড করে দিচ্ছিলাম। তারপরে আমি দেখো 2টো ফর্ম নিয়ে রেডি হচ্ছে, আর সাথে আমাদের টিকিটটাও রয়েছে। যারা তোমরা এক্সপিরিয়েন্স তারা বুঝতেই পারছো যে হাতের টিকিট
টিকিট নিয়ে আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, মানে কী সূত্রে দাঁড়িয়েছি বুঝতেই পেরেছো হয়তো। আমাদের এই সেই টিকিট যেটা একদম কনফার্ম 26 এপ্রিলের ডেট। তো চলো এবার যে কাজের জন্য এসছি সেখানে যাওয়া যাক, লাইনে দাঁড়িয়ে পড়ি। তো ওখানে মিঠি প্রচণ্ড গরম পাচ্ছিল, ওয়েট করছিল, প্রচণ্ড কষ্ট পায়। ওর মানে এই সূত্রে না অনেক ভুগতে হয় আমাদের পারপাসে, যেটা ওর অ্যাকচুয়ালি ও ডিজার্ভ করে না। বন্ধুরা, আগামীকাল হচ্ছে আমাদের ট্রেন 26 এপ্রিল, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হেড অ্যান্ড নেক অঙ্কোলজিস্টের কাছে মুম্বাইয়ে 29 এপ্রিল। তো সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে গেছিলাম। এই ডিসিশনটা নেওয়া হয়েছে শুধুমাত্র ওয়েদারের কথা মাথায় রেখে। আকাশ, আমি মিঠি তিনজনই স্লিপার ক্লাসে ট্রাভেল করি, আর প্রচণ্ড গরম লাগে, ঘরেই থাকা যাচ্ছে না, ভাজা ভাজা হয়ে যাচ্ছে একদম। তো সেখানে ট্রেনে আমরা কতটা কি পারবো জানি না। তোমরা অনেক আমাদেরকে ভালোবাসো, তার উপরে আমাদেরকে যতটা না সবাই ভালোবাসে তার থেকে সিসিটিভির সংখ্যা অনেক বেশি। তো আমাদের শুভাকাঙ্ক্ষী প্লাস আমাদের সিসিটিভিদের জন্য আজকের এই ইনফরমেশন ভিডিওটা, আমাদের লাইফ আপডেট বলতে পারো। তো অ্যাকচুয়ালি ওর হচ্ছে প্রথমে 7 মার্চের ট্রেনের টিকিট কাটা হয়েছিল, আর 11 মার্চের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেটা আমরা ঘর শিফটিং করব, আমাদের তখন ঘরে অ্যাডভান্স পেমেন্ট, ট্রান্সপোর্টের ব্যবস্থা সমস্ত মিলিয়ে একটা খরচার ব্যাপার ছিল। তো আমরা ওই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে 21-22 মার্চের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো ভেবেছিলাম ট্রেনের টিকিট পেয়ে যাবো, 7 মার্চেরটা কেটে মানে ক্যান্সেল করে দিয়েছি। তো পাইনি। আরএসি ওয়েটিং লিস্ট এরকম ছিল, যেগুলো কোনোটাই কনফার্ম হবে না। আর আরএসিতে আমরা যেতে পারবো না, মানে যেটা একটা সিটে দুজন শেয়ার করে যেতে হয়। তো তারপরে হলো প্রথমে 11 মার্চের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হলো, তারপরে 21-22 মার্চের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হলো। তারপরে সব কিছু পাকাপাকি করে আমরা ডিসিশন নিলাম, চলো আমরা 29 এপ্রিলের অ্যাপয়েন্টমেন্ট নিই। তো সেটাও এই যে ট্রেনটা ক্যান্সেল করা দরুন সেই অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল হলো, কারণ আমরা এই গরমের মানে প্রখর গরমের এই দাপটের জন্য আমরা ট্রেনটা ক্যান্সেল করেছি। আকাশ আর আমি তিনজনে জয়েন্ট ডিসিশন নিয়েছি। তোমরা অনেকেই এর আগের ব্লগগুলো, জার্নির ব্লগগুলোতে দেখে বলো আকাশকে এসিতে নিয়ে যেতে। তো তাদের জন্য আমি বলে রাখি, আমি কষ্ট করে যখন এগুলো সব কিছু ম্যানেজ করছি, তোমাদের দাদা যে পেমেন্ট পায় সেটার মধ্যে আশা করছি তোমরা বুঝতে পারছো আমি ফলো আপ ওর টাকাতে করি না, হয়ও না, সম্ভবই না। তো সেখানে আমি একটা এসির টিকিট কাটতে পারবো ওর জন্য, কিন্তু ও যাবে না। ও প্রচণ্ড জেদি, আর ও আমাকে রিকোয়েস্টও করে যে ও এসিতে গেলে অসুস্থ হয়ে যাবে। তো আমার এটা নিজের টাকা বাঁচানোর জন্য স্লিপারে কাটি না, এটা ওর জন্য স্লিপারে কাটি। আর ওকে স্লিপারে পাঠিয়ে আমি মিঠি এসিতে যাবো, এরকম তো হতে পারে না। ওকে আমি চোখের সামনে যদি দেখতেই না পারলাম ও কেমন আছে না আছে, পেশেন্টের সাথেই যদি আমি না যেতে পারলাম, তাহলে এরকম যাবার মানে এরকম পার্টনার হয়ে যাবার কি মানে? ওকে একাই পাঠিয়ে দেবো তাহলে আমি। তো সেই জন্যই এত গরমের জন্য আমাদের ডিসিশনটা নেওয়া। এখন যদি ট্রেনে আমাদের একেবারে কিছু হয়ে যায় গরমের মধ্যে, অসুস্থ হয়ে যায়, আমাদের ছোটো বাচ্চাটার কী হবে? বা ছোটো বাচ্চাটাই যদি গরমের জন্য বমি টমি করে, কি করব বলো তো? একটা মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে ট্রেনের মধ্যে। প্রচণ্ড গরম, ঘরেই থাকতে পারছি না। আমাদের এখানে অ্যালার্টও দিয়ে দিয়েছে 20 তারিখ থেকে 27 তারিখ যেন না বেরোয়। তোমাদের ওখানেও নিশ্চয়ই এই অবস্থা। সেই জন্য তোমাদেরকে বলে রাখলাম যে 3-4টে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, আর ফাইনালি আমরা ট্রেনের টিকিট করেছি মে মাসের লাস্ট উইকে। তো আশা করছি ততদিনে এই তাপমাত্রাটা অনেকটাই কমবে আর আমরা ট্রেনে ট্রাভেল করতে পারবো। আর তোমরা আশা করছি কেউ আর এখন এসি কোচে কেন ট্রাভেল করছে না এটা নিয়ে কমেন্ট বা সাজেশন কোনোটাই দেবে না। তোমাদের দাদা যেতে চায় না, যাবে না, সেই জন্যই করি না। আর আমাদের মে মাস অবধিও জানি গরম থাকবে, বাট এতটা যে লু টাইপের অবস্থা হয়েছে সেটা আশা করছি থাকবে না। আর এবারে যাই হোক 3-4টে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে রিশিডিউল করেছি। একটা খারাপ সিচুয়েশন হচ্ছে, মে মাসের লাস্ট উইকে আমাদের ট্রেন, মে মাসের লাস্ট উইকেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট। তো 2টো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, হেড অ্যান্ড নেক অঙ্কোলজিস্ট আর আরেকটা রেডিয়েশন অঙ্কোলজিস্ট। এই দুটো রোগে দেখানোর হয় রেগুলার চেক আপের জন্য। আর এই দুটোর কাছেই ওর মানে ট্রিটমেন্ট হয়েছে, তাই সেই জন্য এনাদের কাছে আমাকে ফলো আপে রাখতে হয়। এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কেন আমরা কিসের জন্য বারবার করে অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হচ্ছে। তোমরা দাদাকে প্রচুর ভালোবাসো আমি জানি, আকাশকে। এইবারে একদম পাকাপাকিভাবে যাব, শুধুমাত্র গরমের জন্য ক্যান্সেল করলাম। প্রচণ্ড গরম, মানে আমরা মনে করছি যে আমরা ঠিকই করেছি। আর এই ভিডিওটা আমি সেই দিনই করতাম, মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এসে এত গরম লাগছে, আমরা গা হাত পা ধুয়ে শুয়ে পড়েছি ছাদে মাদুর পেতে খোলা আকাশের নিচে। আর গতকাল বৃহস্পতিবারও ভিডিওটা শ্যুট করতে পারিনি মিঠির জন্য, কারণ মিঠি প্রচণ্ড মানে একা একা ফিল করে। তো অ্যাকচুয়ালি ওর বাবার এখন IPL খেলা চলছে, মানে দেখে, তো সেই জন্য আকাশ একটু ব্যস্ত থাকে, আর মিঠি পুরোটাই আমার কাছে থাকে। সেই জন্য কালকেও তোমাদেরকে জানানো হয়নি, আজকে জানিয়ে দিলাম। এখন এই ভিডিওটা শেষ করি, এখন আমাকে যেতে হবে মিঠিকে স্কুলে আনতে। তো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।